আজকের ভিডিওটা তাদের জন্য যাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ তারা হয়তো তাকে কল করা বন্ধ করে দিয়েছে বা তাদের রিলেশনশিপটা একদম নষ্ট হওয়ার পথে, মানে বলতে গেলে মরে গেছে, সম্পর্কটা মরে গেছে আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি। প্রথম পয়েন্ট সেটা হলো নিজের মতন করে পরিচালনা করার যে চিন্তা ভাবনা আমরা রাখি সেটাকে বন্ধ করতে হবে। সেটা কেমন বলে দিই, যখন আমরা কারোর সাথে রিলেশনশিপে যাই বা রিলেশনশিপটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাই, তখন আমরা কি করি যে সেই মানুষটা, যে মানুষের সাথে আমরা রিলেশনশিপে রয়েছি, তাকে যেন আমাদের ফ্যামিলি থেকে মেনে নেয় বা তাকে যাতে আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে গিয়ে দাঁড় করাতে পারি, এমন ভাবে তাকে সবার সামনে প্রেজেন্ট করার জন্য গড়ে তোলার চেষ্টা করি। এই যে প্রবণতা বা এই যে কাজটা, এটা কিন্তু খুব খারাপ। এর জন্য আস্তে আস্তে কি যে ওকে যে আমরা চেষ্টা করছি বারবার যে নিজের মতন করে তৈরি করা, মেনে নেওয়ার চক্করে আমরা কিন্তু ভালোবাসাটাকে নষ্ট করে দিই। দ্বিতীয় পয়েন্ট, আর সেটা হলো নিজের দুর্বল জায়গাগুলো তাকে জানিয়ে দেওয়া। দুর্বল দিক মানে আমি বলতে চাইছি যে তোমার যে খামতিগুলো, তুমি হয়তো আগে কোনোদিন প্রেম করেছিলে বা আগে কারোর সাথে এমন রিলেশনশিপে গেছিলে যেটা খুব ঘনিষ্ঠ হয়েছিল বা সেটা কোনো না কোনো কারণে কাট হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে বা সেই মানুষটা তোমাকে কোনোভাবে আঘাত করে চলে গেছে। এই কথাটার কথা কিন্তু আমি বলছি যে এই রকম যে রিলেশন হয়, এই রিলেশনগুলির কথা আমি বলছি, এইগুলির কথা তাকে জানিয়ে দাও, না হলে প্রবলেম হবে। এই যে তুমি এগুলো জানাচ্ছ না, প্রত্যেকটা কিন্তু একটা ভালোবাসার শিল্প। ভালোবাসা মানে কিন্তু শুধু মন প্রাণ দিয়ে ভালোবেসে গেলাম এটা কিন্তু নয়। ভালোবাসা একটা শিল্প, তাকে শিল্পের মতন করে নিতে হবে। সেই শিল্পের তুমি যত বড় শিল্পী হতে পারবে, ভালোবাসা তত মজবুত করতে পারবে তুমি। তাই নিজের যে কষ্ট, নিজের যে দুঃখ, নিজের যে দুর্বল দিক, সেই দিকটা তাকে জানাও যে দেখো আমি কিন্তু এরকম সম্পর্কে জড়িয়েছিলাম। এইবার যে ব্যাপারটা কি হয় জানো তো, যে যখন তোমরা একটা রিলেশনশিপে গেলে, কিছু জানালে না, তোমার পাস্টের ব্যাপারে কিছু জানালে না, গিয়ে ঢুকে পড়লো রিলেশনে। এরপর কিছুদিন সম্পর্ক চলার পর ও যখন কারো না কারো কাছ থেকে জানতে পারছে, তখন আর সে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে না বা সে তখন তোমাকে আর কল করছে না বা সে তখন তোমার সাথে আর কথা বলছে না। তোমার সম্পর্কটা আস্তে 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 মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কথাই আমি বলছি যে আগেই জানিয়ে দাও, দেখো ভাই আমি কিন্তু এর সাথে রিলেশনে ছিলাম, আমার সাথে এর এই হয়েছিল আর আমি এর সাথে এই করেছিলাম, এ আমাকে ঠকিয়ে চলে গেছে, সেটা আমার দোষ না, তার দোষ বলে নাও। ব্যাস এইবার দেবে, স্মুথ চলবে সম্পর্ক। নাহলে আজ একটু বললে, কাল একটু বললে, পরশু একটু বললে, ও গুতিয়ে যাচ্ছে, তুমি বারবার বলছো, এগুলোতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তৃতীয় পয়েন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর সেটা কি বলতো, যে আমরা অনেকেই এমন আছি যারা অন্য রিলেশনকে কপি করে আমাদের রিলেশনটাকে গড়ে তোলে। মানে দেখবে অন্যরা যেমন ভাবে চলছে, অন্যরা তাদের রিলেশনটাকে যেমন ভাবে লিড করছে, ঠিক তেমন ভাবে আমরা চাই যে আমাদের রিলেশনটাও এরকম ভাবে গড়ে উঠুক, ওরকম ভাবে বেড়ে উঠুক। এই যে প্রবণতা বা এই যে মানসিকতা, ও করছে আমিও করব, ও করছে তাই আমি কেন পারবো না, এই জিনিসটা একদমই করবে না। দেখো তুমি, তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড যেই হোক, তোমরা দুজন আলাদা মানুষ। আর তোমরা যার রিলেশনটাকে কপি করছো বা অনুকরণ করছো, তারা পুরোপুরি আলাদা মানুষ, আলাদা মানসিকতা, তাদের লাইফস্টাইল আলাদা, তাদের কাজবাজ আলাদা, তাদের পয়সা কড়ি আলাদা। তাদের সাথে যদি তুমি কপি করো তাহলে কি চলবে? চলবে না। তোমরা যত কপি করার চেষ্টা করবে, তারা আরো দুধাপ এগিয়ে যাবে, তোমরা সে পেছনে পেছনে দৌড়াতে থাকবে। এবার যারা এইরকম মানসিকতা রাখে যে আজ ডিস্কে যাব, আজ বারে যাব, আজ ঘুরতে যাব, আজ একটা এলাহি জায়গায় গিয়ে খাবার খাবো, এরকম করলে চলবে? হয়তো
তোমার সাথে যেই মানুষটা রয়েছে সেই মানুষটা এগুলো পছন্দই করে না। তাই তোমার কি করা উচিত, যে এই মানুষটা যেটা পছন্দ করছে আমি সেই রকম ভাবে চলতে থাকি। রিলেশনটাকে লং লাস্টিং করতে গেলে তো সমানভাবে তাল মিলিয়ে চলতে হবে। তার যখন প্রবলেম রয়েছে সেটাও বুঝতে হবে, তার একটা হেলদি টাইম থাকলে সেটাকেও বুঝতে হবে, সে ঘুরতে চাইছে সেটাকেও বুঝতে হবে, সে যদি তার সাধ্যের বাইরে গিয়ে কিছু করতে চায় সেটাকেও বুঝে তাকে বারণ করতে হবে। তাই অন্যকে কপি করা তো যাবে না। তুমি যদি অন্যকে কপি করা শুরু করে দাও তাহলে কিন্তু রিলেশনটা টিকবে। তো এই ছিল 3টে পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এগুলো। তোমাদের রিলেশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তার মেন কারণগুলো এইগুলো। তো বোঝার চেষ্টা করো, নিজেকে সামলানোর চেষ্টা করো, আর এই কাজগুলো করা বন্ধ করো, বুঝলে? তাহলে দেখবে রিলেশনটাকে আবার তুমি জল দিয়ে সেই গাছটাকে যেমন বড় করে তোলা যায় তেমন বড় করে তুলতে পারবে। নাহলে আস্তে 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 মরে যাবে রিলেশনটা, চারা গাছ মরে যাওয়া। তাই আজ থেকে সাবধান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দিয়ে দাও। অ্যাকচুয়ালি কাল দেখা হচ্ছে আবার একটা ভিডিও।